বৃহস্পতিবার সকাল 11:30 আমি আমার ল্যাপটপটা সার্ভিসিংয়ের জন্য দিয়ে রওনা হয়েছি ইউনিভার্সিটির উদ্দেশ্যে। যদিও এখন ইউনিভার্সিটির স্টুডেন্ট না, তারপরও বন্ধের দিন, মানে আমার উইকেন্ড যেদিন থাকে, বৃহস্পতিবার যেহেতু আমার উইকেন্ড, পসিবল হলে যদি কোনো প্রোগ্রাম থাকে, ইউনিভার্সিটি কোনো প্রোগ্রাম বা সেমিনার বা এনিথিংস, আমি চেষ্টা করি অ্যাটেন্ড করার। ইভেন কিছু না থাকলেও আমি এমনিতেই ঘুরতে চাই ইউনিভার্সিটিতে, ভালো লাগে। যখন এই লাল বাসগুলো দেখতে পাই, দোতলা বাস, ভালো লাগে। এবং তার থেকেও বেশি ভালো লাগে কার্জন হলের পাশ দিয়ে, একটু রোডটা বেশি আছে, ওদের তাপটা বেশি, তারপরেও ভালো লাগে। মাঝখানে মনে হচ্ছিল যে বৃষ্টি হবে, বাট এই যে আমি যখন দোল চত্বরটা ক্রস করছি, প্রচন্ড গরম লাগছিল। যাই হোক, একটু পরে টিএসসি সামনে যাব, এবং টিএসসিতে যাওয়ার পর আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছিল যে এতটা ফাঁকা কি কারণে। আপনি একটু দেখেন, এইটা যদি টিএসসি চত্বরের অবস্থা হয়, টিএসসির সামনে এই পরিমাণে ফাঁকা, রমজান মাস দেখে হয়তো এখানে কোনো চায়ের আড্ডা বসেনি, গল্পের আড্ডা বসেনি, বা সিগারেট খাওয়ার আড্ডা বসেনি। যদি আমি সিগারেট খাওয়াকে প্রমোট করছি না, বাট তারপর এই জায়গাটা একটা রমরমা পরিবেশ থাকে, হয়তো ইফতারির পরে হবে। সো আমরা বলতে আসলে আমি একাই এই মুহূর্তে কলা ভবনের দিকে যাচ্ছি। একটা ছোটখাটো সেমিনার বলতে পারেন বা সেশন বলতে পারেন, যেটা হচ্ছে কজেস অফ রেপ। একটা ডিসকাশন হবে, এবং আমাদের ডিপার্টমেন্টের একজন টিচার আজহার স্যার হচ্ছে সেই রিসার্চটা কন্ডাক্ট করেছেন। সো আমি এই সুবাদেই ওখানে যাচ্ছি। রিসার্চের বিষয়ে আপনাদেরকে এখন কিছু বলবো না, বাট এই ভিডিওটা শুধুমাত্র আমার স্মৃতিচারণমূলক একটা ভিডিও বলতে পারেন। লাইক আমি যখন রেগুলার বেসিসে ক্লাস করতাম, তখন এই রাস্তাতে অনেক চলাফেরা করা হয়েছে, হাঁটতে হাঁটতে যাওয়া হয়েছে। ইভেন সামনে একটা ইফতার পার্টি আছে আমাদের জুনিয়র ব্যাচে, সেখান থেকে একটা দাওয়াত আছে, যাওয়ার ইচ্ছা আছে ইফতার পার্টিতে। কিন্তু বিষয়টা হলো যে এই মুহূর্তে যে সিনারিওটা আমি আসলে দেখতে পাচ্ছি, আমি আমার সেই 3-4 বছর আগের মেমোরিজগুলো খুব সুন্দর করে রিকল করতে পারছি। একদম স্পষ্ট মনে আছে যে এই রাস্তা দিয়ে ইদার বাইকে অথবা রিক্সায় করে আমি ঠিক এই গেটটা দিয়ে এইভাবে ক্রস করতাম। অ্যান্ড দুটা ওয়ে থাকতো, ইদার রাইট অর লেফট, আমি এক দিক দিয়ে যেতাম এবং ভালো লাগতো। অ্যান্ড কি বলবো, বিষয়টা হলো যে এখানে আসলে এমনিতেই মনে হয় যেন একটা এভারগ্রিন একটা ফ্লেভার পাওয়া যায়, যে স্টিল নাও আমার মধ্যে সেই ইয়াংনেসটা আছে। স্টিল নাও আমি হয়তো রাতের শো শেষ করে সকালে ক্লাস করতে আসছি, সকাল 8টা-9টার দিকে ক্লাস। আমার একজন টিচার ছিলেন, সিস্টার গ্লোরিয়া। সো তার ক্লাস ঠিক 8টায় থাকতো, আমার জন্য কনসিডার হতো 8:30-35। সো মেমোরিজগুলো খুবই শার্প আছে আমার ব্রেনে। অ্যান্ড এখানে অনেকগুলো পিকচার্স আমি তুলতাম, অনেক পিকচার্স তোলা হয়েছে। ওকে, আমি একটু আরসি মজুমদার সেমিনার হলে নিয়ে যাব। আমাদের ডিন স্যার কিছু বক্তব্য দিচ্ছেন ওখানে। মনের কিন্তু একটা আকার আকৃতি আছে, মনের একটা ডেফিনিশন আছে, তোমরা আমার চেয়ে ভালো জানো। তো যাই হোক, তো গবেষক যারা গবেষণা করবে, ওনারা যদি সেটা মনের উপরে সোসাইটির মধ্যে ইম্প্যাক্ট না করে, সেই গবেষণা করতে হয়। তো আমি ডক্টর আজহারুল ইসলামকে ব্যক্তিগত চিনি, তিনি সম্প্রতি প্রফেসর হয়েছেন। তো এই যে আমাদের পাঁচতলা, কলা ভবনের পাঁচতলা, এবং এই পথ দিয়ে সকালবেলা আমি আসলে ক্লাস করতে যেতাম। আমি জানি না যে ইন ফিউচার আবার কখনো এখানে আসা হবে কিনা। ঘুরতে তো আসা হয়, বাট কোনো একাডেমিক পারপাসে আসা হবে কিনা, আসার অনেক ইচ্ছে আছে। অ্যান্ড কোইন্সিডেন্সলি যেটা হয়েছে, আমি যখনই আসলে ডিপার্টমেন্টের দিকে যাচ্ছিলাম, হঠাৎ করে আমি মেহজিম ম্যামের সাথে দেখা হয়েছে আরও একবার, বিকজ আরসি মজুমদার হলে তখন দেখা হয়েছিল। সো ম্যামের সাথে কিছুক্ষণ গল্প করলাম, অল্প কিছুক্ষণ। অ্যান্ড ম্যামের কিছু কমপ্লিমেন্ট ছিল, যে আকাশ জিন্স টি শার্ট পরে আসতে, আমরা আজকে অফিস নেই, চেম্বার নেই। অ্যাকচুয়ালি মানে বৃহস্পতি শুক্রবার দিন আমি আমার মতো করে একটু ঘুরতে পছন্দ করি। লাইক ওই দিন সাইকোলজিস্ট আকাশ না, ওই দিন আমি আকাশ, যে কিনা যেরকম থাকতে পছন্দ করি, যেরকমই হোক না কেন, সেটা হতে পারে ট্রাউজার পরে হোক, জিন্স পরে হোক, ঘুরতে বেরোতে ভালো লাগে। মানে আমার মতো করে আমি ঘুরবো। ওই দিন কোনো বিষয় থাকবে না যে আমাকে কাজ করতে হবে, জাস্ট নিজের মতো করে ভালো থাকার জন্য যে কোনো জায়গায় আমি যেতে পছন্দ করি। ইভেন তো আমি আমার ক্লায়েন্টদেরকে ওই কথাগুলো বলি, আপনি আপনার মতো করে একটা দিন রাখেন, কিছু সময় রাখেন নিজের জন্য, বুঝলেন।
ক্যাম্পাসটা অনেক ফাঁকা লাগছে। ইউজুয়ালি এরকম ফাঁকা থাকে না, এই এরিয়াগুলো একটু ক্রাউডই থাকে। অ্যান্ড দুটোই কিন্তু ভালো লাগে। একটু হালকা ফাঁকা থাকলে যেটা হয়, এখন যে এই সিনারিটা আপনি দেখছেন, আপনার খুব ভালো লাগবে যে হাঁটছেন, নিরিবিলি চুপচাপ হাঁটছেন। আবার খুব ক্রাউডি থাকলে মনে হবে যে সবাই একটা মানে গ্যাদারিং করছি আমরা, উই অল আর স্টুডেন্টস, আমাদের মধ্যে একটা এনার্জি আছে, আমরা কিছু একটা খুঁজছি, উই আর সার্চিং, লাইক রিসার্চ করতে গেলে যেরকম আমরা সার্চ করে থাকি, সবাই ব্যস্ত আছে, ওটাও একটা ভালো লাগার ফিলিংস থাকে। যেমন এই যে ডাকসুর অফিসটা পার করার পরে যেখানে আমি যাচ্ছি, এই জায়গাটা আমরা কিন্তু প্রায় সময় দুপুরে খাওয়া দাওয়া করতাম। হাতের ঠিক বাম দিকটায় আমি দেখানোর চেষ্টা করব যে হাতের ঠিক বামে আমরা প্রায় সময় দুপুরে লাঞ্চ করতাম। যদিও রমজান মাস, এখন তো লাঞ্চে কোনো বিষয় না। এই যে এক্স্যাক্টলি আমি এই জায়গাটার কথা বলছিলাম। তো এই জায়গাটা এখন বন্ধ রমজান মাস উপলক্ষে। আমরা সবাই যেহেতু রোজা আছি, অ্যাজ এ মুসলিম আমরা সবাই রোজা এখানে। তো যেতে যেতে মনে পড়ছিল, এবং আমি আমার একটা ফ্রেন্ডকে বলছিলাম যে আমাকে জিজ্ঞেস করছিল যে আকাশ ক্যাম্পাস কি মিস করিস কিনা। আমি বললাম যে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে মিস করি মাঝে মাঝে, বিকজ এই যে যখন একটা উইকেন্ড পাওয়া যায় তখন আমি মিস যখন প্রচণ্ড করি তখন নিজে নিজে ঘুরতে চলে আসি। অ্যান্ড সেন্ট্রাল লাইব্রেরির সামনেও দেখা যেত যে আমাদের অনেক কিছু মেমোরিজ আছে, লাইক বিভিন্ন প্রোগ্রামের আগেতে বা ওয়ার্কশপের আগে আমরা এখানে মিটিং করতাম যে এই ওয়ার্কশপে এই কাজটা করতে হবে, আমরা এইভাবে প্রেজেন্ট করব, বা পিকনিক থাকলে পিকনিকে আকাশ এই পারফর্ম করবি, বা হুয়েভার আমার ফ্রেন্ডস তাকে বলতাম তুই এই কাজগুলো করবি। সো থিংস আর লাইক দ্যাট, যে ওটা খুব ভালো ফিলিংস দেয়। এমন না যে ওই সময়টাতে স্ট্রেস মনে হয়নি, ওই সময় মনে হতো ও মাই গড বা ও মাই আল্লাহ, যে এত কাজ করতে হবে। এবং আমি যেহেতু অ্যাডিশনালি রেডিওতে শো করতাম, আমার একটা আলাদা পার্ট বলতে পারেন, বা একটা প্যারা ছিল, বা একটা আলাদা প্রেশার ছিল। আমাকে রাতের মধ্যে অফিসে যে রেডিওতে শো করতে হবে, অ্যান্ড রেডিওতে যে এইরকমই বক বক করতাম। এক্স্যাক্টলি আমি যে হাতে যে দেখাচ্ছি ওই জায়গাটা আমি একটা ছবি তুলতে চেয়েছিলাম, আনফর্চুনেটলি তোলা হয়নি। অন্য কোনো সময় তুলে নিব। এই জায়গাটায় যে শেখ মুজিবুর রহমানের যে পোস্টারটা আছে, এখানে খুব সুন্দর একটা পিকচার তোলা যায়। সো এই ছিল আজকে বৃহস্পতিবার আমার ক্যাম্পাস ট্যুর। নেক্সট টাইম কোনো একটা র্যান্ডম ভ্লগে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।